তোমরা পবিত্রতা অর্জন করো। তাহলে দেখেন, আজকে যখন আপনি গোসল করতেছেন, সেই সময় যদি আপনি ভুল হয়ে থাকে, তাহলে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবেন সালাত করবেন গ্রহণযোগ্য হবে না। দেখেন, মূল আলোচনায় যাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন গোসল শুরু করবা তখন তোমরা গোসলের ওযু করো, গোসলের ওযু করো। তো ওযু আমরা সালাতের ন্যায় ওযু করতে পারি, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ বলে সালাতের ওযু শুরু করতে হবে এবং গোসলের ওযু করতে পারেন, সমস্যা নাই। বিসমিল্লাহ, আমরা সব কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহ। তাহলে আমরা কি বলি? বিসমিল্লাহ বলে ওযু শুরু করি। বিসমিল্লাহ না বললে ওযু হয় না, এ কথা সাহাবায়ে কিরাম বলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপর দেখেন, আমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করলাম। কবজি আমরা পানি দিলাম, বলা হচ্ছে 3 বার ধরো। তাহলে ধরেন একবার আমি পানি দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে একটু শুকনো আছে, আর একবার পানি দিলাম, এটা কি 2 বার হলো? এটা কি 2 বার হলো? না। সম্পূর্ণ এই কনুই থেকে নখের গোড়ালি সবকিছু ধুইতে যদি 4 বার পানি লাগে, তাও একবার। কথাগুলো কি স্পষ্ট হচ্ছে? আপনারা কি বুঝতেছেন? যদি একবার পানি দেওয়ার পরে দেখলাম এখানে একটু শুকনো আছে, আর একবার পানি দিলাম, তাহলে ধরে নিলাম 2 বার। না, তা না, হলো একবার। যদি 3 বার পানি লাগে তারপর যদি সম্পূর্ণ দেওয়া হয়, তাহলে একবার। এভাবে আপনাকে 3 বার ধৌত করতে হবে। তারপরে বাম হাত ধন, তারপরে যেভাবে চলে যান। যাওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু কথা থেকে যায়, সেটা হচ্ছে যখন আপনি মুখমণ্ডলে পানি দিবেন, তখন আপনাকে শুরু করতে হবে। মুখমণ্ডলে আপনি পানি দিলেন, যখন আপনি মাথা মাসাই করতে যাবে, সেখানে গুরুত্বপূর্ণ কথা থেকে যায়। কিভাবে থেকে যায়? আপনাকে পানি নিতে হবে। পানি নেওয়ার পর যেখান থেকে চুল শুরু হয়, সেখান থেকে চুলের শেষ পর্যন্ত আপনাকে এভাবে মাথার উপর এবং বৃদ্ধ আঙ্গুল থাকবে কানের ভিতর, বৃদ্ধ আঙ্গুল থাকবে কানের ভিতর, বৃদ্ধ আঙ্গুল থাকবে কানের সাইডে এবং শাহাদত আঙ্গুল থাকবে কানের ভিতর। এভাবে আপনাকে কানের সামন থেকে, মাথার সামন থেকে চুলের যেখানে অগ্রভাগ শেষ এ পর্যন্ত যেতে হবে, তারপরে আবার সামনে আসতে হবে। দেখেন তো আপনার সাথে মিলতেছে কিনা? তারপর যখন যাদের দাড়ি আছে তাদের সাথে আরো গুরুত্বপূর্ণ কথা, দাড়ি আপনি খিলাল করলেন 3 বার। 3 বার করার পরে সহিহ বুখারীর হাদিস, আপনাকে 1 অঞ্জলি পানি নিতে হবে। 1 অঞ্জলি, এই যে হাতের তালুতে 1 অঞ্জলি পানি নেওয়ার পর আপনাকে দাড়ির ভিতর দিতে হবে। তারপরে যদি অসম্পূর্ণ থেকে যায় সেটা আলাদা হিসাব, কিন্তু 3 বার ধোয়ার পরে 1 অঞ্জলি পানি কিন্তু দিতে হবে, বাধ্যতামূলক। যাদের দাঁড়িয়ে আছে তাদেরকে বলতেছি। তাহলে দেখেন, এভাবে গেল, দেওয়ার পরে আপনি পা ধুলেন, শেষে আপনাকে শাহাদাত বাক্য তিলাওয়াত করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি শাহাদাত বাক্য তিলাওয়াত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি ওযু করার শেষে শাহাদাত বাক্য তিলাওয়াত করে, জান্নাতের 8টি দরজা ঠাস ঠাস করে খুলে যায়। যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সেই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে আর একটা কথা এখানে স্পষ্ট করি, সেটা হচ্ছে, বলেন তো জান্নাত কয়টি? গুরুত্বপূর্ণ কথা, জান্নাত 1টি, দরজা 8টি। কথা কি ক্লিয়ার? আমরা সবাই কিন্তু কেউ জানি যে জান্নাত 8টি, আসলে তা না। জান্নাত 1টি, দরজা 8টি। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাকাম, যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে আপনি যেতে পারবেন। তাহলে ওযু শেষ করলাম, এখন মসজিদে আসলেন, মসজিদে ঢোকার দোয়া বললেন। ঢোকার পর আরো গুরুত্বপূর্ণ কথা থেকে যায় যে, আপনি যদি সালাতের ন্যায় যে ওযুটা করলেন গোসলের সময়, ওই ওযুটা যদি আপনার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত নষ্ট না হয়, ওই ওযু দিয়ে আপনি সালাত করতে পারবেন। ওই ওযু দিয়ে আপনি কি করতে পারবেন? সালাত পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মসজিদে আসলেন, আসার পরে এখন গুরুত্বপূর্ণ কথা, সালাত করতে। সালাতটা আমরা কিভাবে করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একদিন মিম্বরে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একটা সাহাবী আসলো। আসার পরে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মিম্বরে থেকে বললেন, তুমি কি সালাত পড়েছো? তখন বলল, আল্লাহ রাসূল, আমি সালাত পড়ি নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইশারা করলেন, তুমি 2 রাকাত সালাত পড়ো। তাহলে 2 রাকাত সালাতটা হচ্ছে
এই মসজিদের হক, তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ আমরা যেটা বলে থাকি। অনেকে দেখা যায় যে সবাই আসি আসার পরে ঢুক করে বসে দেয়। আমার ঘরে যদি আপনি যান, যাওয়ার পরে আপনাকে লক করে ঢুকতে হয়, জানেন, সালাম দিতে হয়, তারপরে বলেন যে ভাই আছেন কিনা। আর মসজিদে আসলেন, আল্লাহর ঘর, সেখানে আপনি বসে গেলেন, আল্লাহ থেকে কি অর্ডার নিলেন যে আল্লাহ আমি আপনার মসজিদে বসলাম? এত সহজ? এত কিন্তু সহজ না। যার জন্য আমাদেরকে 2 রাকাত সালাত করতে হবে, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আরো গুরুত্বপূর্ণ কথা থেকে যায় যে সালাত শুরু করার সময় আমরা নিয়ত করি, নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি আরবা রাকাতাই সালাতাল মুতাজ্জিহান, আরো কি জানি কি বলে। আসলে আমি যখন আমার মসজিদে খুতবা দেই, আমার মসজিদ না শুধু, আমি অনেক মসজিদে আলহামদুলিল্লাহ খুতবা দিয়েছি, সেখানে বিশেষ করে আয়াদিসের এগুলো সরাসরি বলে না, কিন্তু ওই যে যে মহিলারাও সেখানে থাকে, বিভিন্ন হানাফি সমাজ থেকে আসে, তারা বলে বাবা সব বরবাদ করে দিলি আজকে। কেন? যে আমরা তো এতদিন সালাত পড়েছি, না হয়তো নুসালি আলিল্লাহি আরবা রাকাতাই বলি, তো সালাত গুলো কি বাতিল? আমি তাদেরকে বলার একটা কথা চেষ্টা করি, আজকের মা বোনেরা এখানে এসেছে, তাদেরকে আমি বলতেছি, তারা যদি এরকম নিয়ত করে থাকেন, তাদেরকে আমি বলবো আজকে কি আমরা এরকম নিয়ত করেছি যে নাওয়াইতুল উসালিয়া বাইতুল হাম জামি মসজিদে আজকে আমরা গিয়ে সালাত করবো? এটা কি আমরা কোনো নিয়ত করছি? নিয়ত হচ্ছে কোথায়? অন্তরে। নিয়ত কখনো মুখে না। আপনার আজকে কি তরকারি রান্না করবেন, আপনি সকালে যখন পাতিল মেজেছেন তখনই আপনার হয়ে গেছে যে আমি আজকে কি তরকারি রান্না করবো, তাই কি না? তাহলে দেখেন আমাদেরকে এগুলো থেকে থাকতে হবে। নুরানি কোরআন শিক্ষা বইদের নাওয়াইতুল উসালিয়া দিয়ে ভরা। তাহলে একটা বই যদি আপনি পড়ে সেখানেও যদি এরকম থাকে, তাহলে দুঃখজনক ব্যাপার। তারপরে আসি, সালাত শুরু করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ, যার পূর্বে বিসমিল্লাহ বলা চলে না। যার পূর্বে বিসমিল্লাহ বলা চলে না। আল্লাহু আকবার কাঁধ বরাবর, কানের লতি বরাবর, সহি হাদিস। এভাবে না আল্লাহু আকবার, এভাবে না, আবার এভাবে না আল্লাহু আকবার, এভাবেও না। কোন ভাবে? কাঁধ বরাবর, কানের লতি বরাবর, আবার এভাবে না। আপনাদেরকে এগুলো লক্ষ্য করতে হবে। আল্লাহু আকবার, বুকে হাত বাঁধলেন, বুকের হাত বাঁধলেন 5টা সহি হাদিস, নাভির নিচে হাত বাঁধবেন 3টা জাল ও জয়ীফ হাদিস। দেখেন এখন কিভাবে আমল করবেন, আপনাদের ব্যাপার। তারপরে জরুরি ভাবে বলতেছি, বুকের উপরে হাত বাঁধতে হবে। যদি কেউ না বাঁধে, তাকে একদিন বলেন যে বুকের উপরে কখনো হাত বেঁধে দেখেছো যে কেমন লাগে? দেখেন। তারপরে বুকের উপরে হাত বাঁধলেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন। তারপরে কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। বাঁধার পরে আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা থেকে যায়। সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পূর্বে কোনো বাক্য, কোনো শব্দ কিছু বলে নাই, বিসমিল্লাহ পর্যন্ত বলে নাই, বিসমিল্লাহ পর্যন্ত বলে নাই। শুরু করলেন আল্লাহু আকবার। তারপরে কিছুক্ষণ চুপ থাকতেন। সে চুপ সময় তিনি কি বলতেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি খাতাইয়া বা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। যে যেটা পারে, কোনো জোর জুলুম নাই, যে যেটা পারে বললেন। তারপরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা বলেন। সূরাতুল ফাতিহা বলার পরে আবার বিসমিল্লাহ বলেন, নীরবে বলেন। তারপরে বলেন যে কোনো একটি সূরা বলেন। ইন্না আতাইনা, যেটা যার যে সাধ্য কুলায় সে একটা সূরা বলেন। বলার পরে আপনি এখন রুকুতে চলে যাবেন। রুকুতে যাবেন, রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে কাঁধ নিচুও থাকবে না, মাথাটা উঁচুও থাকবে না, স্ট্রেট ফরওয়ার্ড, যাকে বলে স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এভাবে থাকতে হবে এবং কোমর থেকে সবকিছুর ওজনটা আপনার হাঁটু, অর্থাৎ হাত দিয়ে হাঁটুতে যেটা ধরবেন এটার উপর ওজনটা থাকতে হবে। কোমর থেকে এটুকু আপনার কোথায় থাকতে হবে? হাঁটুর উপরে ওজনটা থাকতে হবে। আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 3 বার, 3 বার। ভুয়া হাদিসেও নাই, অটোমেটিক চলতেছে, মেড ইন বাংলাদেশ। সৌদি আরব থেকে ওটা মেড হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ থেকে ওটা মেড হয় নাই। তাহলে দেখেন, আমরা বলি যে কমপক্ষে 3 বার। এটা সালাত চুরি করার বিষয়। আপনি যতক্ষণ ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে থাকেন সূরা বাকারার সমান। সূরা বাকারার সমান। আব্দুর রহমান আস-সুদাইস, শাইখ ইয়াসির আদ-দুসারি যদি সূরা বাকারা তিলাওয়াত করে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট সময় লেগে যায়, তাহলে এতক্ষণ যদি রুকুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন, তাহলে আমাদের কি করা দরকার? আর আমরা 3 বার সুবহান রাব্বিল আযীম বলে শেষ করে দিলাম। আপনি আরো সেখানে অনেক দোয়া করতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। আপনি বলতে পারেন, কারণ আল্লাহর ঘরে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে আমরা 3 বার সুবহান রাব্বিল আযীম দিয়ে সালাতটা শেষ করব কেন? অনেক কষ্ট করে সময়টা আমরা বের করছি, থাকেন কিছুক্ষণ, যতক্ষণ থাকবেন এতক্ষণ। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, যার উপরে ডিপেন্ড করে অন্য অন্য ইবাদত। আপনি হজ করলেন, আপনার টাকা আছে, হজ করলেন, আপনি যাকাত দিলেন, কিন্তু সালাতটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক না হয়, ওই হজ বাতিল। 5 বার উমরা করেছেন, ওটা দেখার কোনো বিষয় নাই। কোটি কোটি টাকা আপনি যাকাত দিয়েছেন, ওটা দেখার বিষয় নাই। কারণ সালাত টিকলে সব আমল গ্রহণীয়, আর সালাত যদি বাতিল হয়ে যায় সব আমল বর্জনীয়। এটাকে আপনাকে বুঝতে হবে, তাহলে দেখেন কই ছাড়লাম। তারপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা, আবার কাঁধ বরাবর এবং স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে দোয়াটা করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। এখন একটা কথা ভাইরাল, আবু তোহা মোহাম্মদ আদনান, সামি আল্লাহু লিমান হামিদা আসলে অপবাদ দেওয়ার চেষ্টা। আহলে হাদিসদেরকে বলে যে তারা লেডিস মুসল্লি। আহলে হাদিসেরা কখনো লেডিস মুসল্লি নয়। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিচ্ছ। আহলে হাদিস, তুমি কি চেনো আহলে হাদিস কি? তুমি কি জানো আহলে হাদিস কি? আহলে হাদিস হচ্ছে কোরআন সুন্নাহ সহিহ হাদিসের উপরে যারা অটল, তারাই হচ্ছে আহলে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ব্যঙ্গ করতে কি হয় সেটা তাও জানে না, এর জন্য তারা বলে। যাই হোক, ওগুলো আমি না বলি। তারপর আপনি কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে আপনি সশরীরে সিজদায় যান। সিজদায় হাঁটু আগে না হাত আগে, এটার বিষয়ে অনেক মতভেদ আছে। তারপরে সহিহ হাদিসে যেটা পাওয়া যায়, আপনি হাতটা আগে রাখেন, তারপরে আপনি হাঁটুটা রাখেন। উটের মতো বলা হচ্ছে যে উটের মতো তোমরা সিজদায় যাইও না। তার মানে সেখান থেকে আমরা বুঝতেছি যে আগে হাত তারপরে হাঁটু। যাই হোক, আমরা সিজদা যাওয়ার পূর্বে জরুরি কিছু কথা আছে। সেই জরুরি কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 হাড়ের উপর সিজদা করতে হবে। 7 হাড়ের উপর সিজদা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 হাড়টা কেমন? নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধ আঙ্গুল 7। আমি কি কথাগুলো আপনাদের বোঝাতে পারছি? তাহলে দেখেন, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধ আঙ্গুল 7। 7 হাড়ের উপরেই সিজদা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 হাড়ের উপরে যদি আল্লাহকে তোমরা সিজদা করতে না পারো, ওই সালাত বাতিল, ওই সালাত বাতিল। তাহলে দেখেন, আমরা এখন সিজদায় যখন যাব, এমন সময় যদি মশা লেগে গেছে, আমরা যদি এক হাত দিয়ে মশা মারতে যাই, 7 হাড়ের উপরে কি সালাত সিজদাটা হলো? তাহলে আপনার সালাতটা হবে না। আপনাকে আগে সিজদাটা পরিপূর্ণ করতে হবে, তারপর আপনাকে মশা মারতে হবে। মশা মারতে পারবেন, কিন্তু আপনাকে সিজদা অবস্থায় না। এবং সিজদায় আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সালাতের সিজদাটা এমন করতে হবে, আপনি যে সাধ্য আছে তার চেয়ে একটু 2 আঙ্গুল সরিয়ে মাথাটা রাখেন, এবং এমন ভাবে সিজদাটা দেন যেন আপনার নিচ দিয়ে একটা বকরি ছানা যেতে পারে। নারী পুরুষ একই রকম, মা বোনদেরকে বলতেছি যে আপনারা অনেক জায়গায় ওয়াজ শুনছেন যে 28 হয়ে সিজদা দিতে হবে। কেন? 28 যদি সিজদা হয়ে না দেও, পর্দার বরখেলাপ হবে। কেরে বাবা, পর্দার বরখেলাপ হয় কিভাবে? ওই মেয়েটা ব্লাউজ পরে আছে, তার উপরে জামা পরে আছে, তার উপরে আবার রোনা পরে আছে, সে ঘরে সালাত করতেছে, পর্দার বরখেলাপ হয় কিভাবে? যদি সালাতটা মেয়েদের আলাদা হতো, তাহলে অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তোমরা সালাত পড়ো সেইভাবে যেভাবে আমি আয়েশাকে পড়তে দেখেছো। কিন্তু আয়েশা কি তা বলেছেন? আয়েশাও বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছে তোমরা সেভাবে সালাত আদায় করো।
তাহলে দেখেন নারী পুরুষ একই রকম, নারী পুরুষের সলাতের হুকুমটা একই। তাহলে দেখেন আপনি সেজদায় বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, 5 বার 7 বারের হাদিস যেহেতু নাই, সেহেতু আপনি সাধ্য অনুযায়ী আপনি বলতে পারেন। তারপরে আপনি বলতে পারেন সুবহান কুদ্দুসুন রব্বুন রব্বুন মালাইকাতুর রূহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, আপনি বলতে পারেন। এখনকার মুহাদ্দিসেরা তারা হাদিস বিশারদদের দ্বারা বলতেছেন যে সিজদায় কোরআনের আয়াত ব্যতীত সবকিছু বলা যায়, কোরআনের আয়াত ব্যতীত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সহিহ বুখারীর হাদিস যে তোমরা কোরআনের আয়াত ব্যতীত তোমরা সব হাদিস বলতে পারো। আমি আপনাদেরকে জোরালো ভাবে বলি যে আমরা বাবা মার জন্য দোয়া করতে পারি না, তাহলে আমরা বাবা মার জন্য সিজদায় কিন্তু দোয়া করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা সবাই জানি সূরা বনী ইসরাইলের এটি একটা আয়াত, জানি কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সিজদায় বলতে পারো। কারণ যেহেতু কোরআনের আয়াত সিজদায় পড়া নিষেধ করা হয়েছে, সেহেতু আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যদি আমরা বলি তাহলে সেটা হাদিস হয়ে গেল। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমরা বলতে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা হচ্ছে সূরা আল ইমরানের শেষের আয়াত, না সূরা বাকারার শেষের আয়াত, খেয়াল হচ্ছে না? তা আপনি বলতে পারেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা আরো বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন দোয়া আমরা সিজদায় করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতের মধ্যে সবচেয়ে দোয়া কবুলের স্থান হচ্ছে সিজদার জায়গা। তাহলে আমাদেরকে সেখানে সিজদায় বেশি বেশি দোয়া করতে হবে। এবং সিজদায় আরো গুরুত্বপূর্ণ কথা থেকে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে বেরোলেন, এভাবে এভাবে তিনি অন্ধকারে খুঁজতেছেন। এমন সময় তার হাত পাটা হাতে লেগে গেল। তখন দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুইটি এভাবে লাগানো ছিল। আমরা অনেকে ফাঁক রেখে সালাত করি না, পায়ের গোড়া দুইটো যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে খুঁজতেছেন, এক হাতের ভেতর দুইটা গোড়া, তার মানে কি সেখানে ফাঁক থাকার কোনো অবস্থান আছে? না। তার মানে বোঝা যাচ্ছে দুইটা গোড়ালি এক জায়গায় ছিল। তার মানে আমাদেরকে দুইটা গোড়ালি এক জায়গায় করে সালাতটা পড়তে হবে। তাহলে দেখেন আপনি আরো ওখানে দোয়া বাড়াইতে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফারও পড়তে পারেন, সমস্যা নাই। যার যেভাবে সাধ্য কুলায় তাই সেভাবে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। সালাতটা যদি সালাতটা যদি 2 রাকাতের হয়, অর্থাৎ সালাতটা যদি সালামের বৈঠক হয়, তাহলে আপনাকে সালাম আত্তাহিয়াতু পড়তে হবে, তারপরে আপনাকে দরুদ পড়তে হবে, তারপরে আপনাকে দোয়া মাসুরা পড়তে হবে। সালাতটা যদি 4 রাকাত হয় তাহলে শুধু আপনাকে কি করতে হবে? আত্তাহিয়াতু পড়তে হবে। জরুরি কথা থেকে যায় যে তাশাহুদ, তাশাহুদে গুরুত্বপূর্ণ কিছু কথা থেকে যায় যে আমরা অনেকে হাদিসে দেখেছি, হাদিসে বলতে কি আমরা ফাজায়েলে আমল বই কি পড়েছি সবাই? জাল হক এসেছে সত্য, ও যে হাক্কাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। পৃথিবী সৃষ্টি থেকে জাল হাদিস হয়েছে। জাল হাদিসগুলো বানাইছে কে? জাল হাদিসগুলো বানাইলো কে? জাল হাদিস পৃথিবীতে হাজার হাজার জাল হাদিস আছে, একথাই ঠিক। মুকসিদুল মুমিনিন বই আপনারা যদি কেউ পড়ে থাকেন, সেখানে লেখা রয়েছে অবিবাহিত ছেলেদের পড়া নিষেধ, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। আমার দিকেও একই ঘটনা। মুকসিদুল মুমিনিন বইটা আমি এক স্যার থেকে গিফট পেয়েছি, হানাফি মাযহাবের হুজুর। সে মুকসিদুল মুমিনিন বইটা আমাকে দিয়েছেন। আমি মুকসিদুল মুমিনিন, আমার একটা অভ্যাস যে সূচিপত্র দেখা, কোনটা পড়বো আগে। সূচিপত্র দেখতে দেখতে দেখলাম অবিবাহিত ছেলেদের পড়া নিষেধ। আল্লাহর কি কাম, ওটাই শুরু করলাম। সেখানে দেখলাম যে ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংসা হয়, তারপরে সূর্য চন্দ্রগ্রহণ লাগলে ছেলে টেরা হয়, এগুলো কথা দিয়ে ভরপুর লেখা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলতেছেন যে তোমার স্ত্রী হচ্ছে তোমার ক্ষেত, ভরা পেটেই কি খালি পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি, যখন ইচ্ছা তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হতে পারো। তাহলে কোনটা ঠিক? মুকসিদুল মুমিনিন না কোরআন? তাহলে দেখেন মুকসিদুল মুমিনিন এমন একটা বই, সেখানে জাল হাদিস ঢুকানো হয়েছে। তাহলে দেখেন জাল হাদিস দিয়ে আমাদেরকে আমল আমরা কখনো করব না।
তাহলে দেখেন, এখন কথা হচ্ছে আপনার সাথে আমি তাশাহুদ যখন পড়বো, তাশাহুদের নিয়ম হচ্ছে আমি যখন তাশাহুদে বসবো, তাশাহুদে বসার পরে সহিহ বুখারীর হাদিস 53 আঙ্গুল দ্বারা আপনাকে ইশারা করতে হবে। এই দেখেন 53 আঙ্গুল, 5 আর 3, অনামিকা আঙ্গুলটা বন্ধ করতে হবে। এভাবে একটু করেন, সবাই করার চেষ্টা করেন। এভাবে আপনাকে অনামিকা বন্ধ করতে হবে। আত্তাহিয়াতুর বৈঠকে যতক্ষণ আপনাকে থাকবেন, অনার্গল আপনাকে নড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে একবার টুক করে মারা, পৃথিবীতে যার হাদিস কেন জয়ীফ হাদিসও নাই, এটা অটোমেটিকলি চলছে, অটোমেটিকলি ওটা চলতেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন সালামের বৈঠকে বসবা, তখন যতক্ষণ এভাবে নড়বা, যতক্ষণ এভাবে নড়বা, যতক্ষণ নড়াবা, যতবার নড়াবা, শয়তানকে আঘাত করা হবে। কিন্তু তাদের সাথে বলে পার পাবেন না। আমরা তর্ক তাদের সাথে জড়িত করতে চাই না। আমাদের কথা হচ্ছে আমরা মানবো, এটা আল্লাহ জানে আমাদেরকে তৌফিক এনায়েত করেন, সকলে করেন ইনশাআল্লাহ। যে আমরা কি করব, 53 আঙ্গুল দ্বারা অনামিকা বন্ধ করব। বন্ধ করার পরে আমরা এইভাবে যতক্ষণ তাশাহুদের বৈঠকে থাকবো, সালাম বেরোনোর আগ পর্যন্ত আমরা এভাবে কি করব, অনার্গল নড়ার চেষ্টা করব। এবং এমন ভাবে নড়াবো না যেন অন্যের দৃষ্টিশক্তি কেড়ে না নেয়, অন্যের দৃষ্টিশক্তি যেন কেড়ে নেয়। এমন ভাবে নড়াচ্ছেন অন্য জন আপনার নজরে চলে গেল, তার ছয়টা বাতিল হয়ে যেতে পারে। যার জন্য আমাদেরকে আস্তে আস্তে নড়াতে হবে যেন অন্য দৃষ্টি না আসে। তারপরে এখন বলতেছি, সালাতটা যদি শেষ বৈঠকের হয়, আপনি ওই যে ডান পায়ের ভিতর দিয়ে পাটা একটা বের করে দিলেন, আর একটা খারাপ অবস্থায় রাখলেন, নিতম্বর উপরে আপনাকে বসতে হবে। এভাবে বসার পরে আপনাকে কি করতে হবে, ওই যে আর একটা কথা আমি ছেড়ে গিয়েছি, দুঃখিত, সেটা হচ্ছে যখন আমি সিজদা করব, সিজদা করার পরে আমি যে দুই সিজদার মাঝখানে বসবো, এখানে জরুরি একটা কথা আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিরনি ওয়ারজিকনি। আর একটা দোয়া আমরা পড়তে পারি, এবং সেটা নাসাই হাদিসে বলা হয়েছে যে রব্বিক ফিরলি আমরা বলতে পারি, এবং ইবনে মাজাতে বলা হয়েছে রব্বিক ফিরলি আমরা দুইবার পড়তে পারি। রব্বিক ফিরলি কি? রব্বিক ফিরলি বললে বলা হচ্ছে রব্বিক ফিরলি, দয়া করে পূর্ব আমাকে ক্ষমা করো, মাফ করো। তাহলে এখন ঘটনা হচ্ছে আমি প্রত্যেক সলাতে যদি ওই দুই সিজদার মাঝখানে বলতে পারি রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, দয়াময় প্রভু আমাকে ক্ষমা করো, মাফ করো, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে বলতে একদিন ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর কাছে আছে 99 ভাগ দয়া, আর পৃথিবী গাছ গছালি মাছ মাংস মানে গরু ছাগল সবকিছুর মাঝে আছে 1 ভাগ। তাই দেখেন, একটা মুরগি যদি আর একটা ছানা যদি একটা পাখি নিয়ে যেতে ধরে, মুরগিটা উড়ে ওঠে। তেলাপিয়া মাছের ঘটনা জানেন কিনা? তেলাপিয়া মাছ তার মুখে ডিম সহ কয়দিন সে অনাহারে থাকে, মুখে বাচ্চা ফুটায়। এটাও কি একটা দয়া? কিন্তু 1% দয়া কি শুধু তেলাপিয়ার ভিতরে আছে? না, আমাদের ভিতরে আছে। আমি যদি আপনার সন্তানকে একটা চর মারি, আপনি এসে বলবেন এই বেটা তুই আমার ছেলেকে মারলি কে, বলবেন কিনা? তাহলে দেখেন সবার ভিতরে এই দয়াটা। তাহলে দেখুন আল্লাহর কাছে 99 ভাগ দয়া আছে। আমরা যদি এভাবে প্রত্যেক সলাতে এভাবে যদি তার কাছে দোয়া করতে পারি, ইনশাআল্লাহ একদিন দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন রব্বিক ফিরলি এখানে আমরা বলবো, বলার পরে আমরা বৈঠকে চলে গেলাম ডাইরেক্ট। বৈঠকে চলে যাওয়ার পরে ওখানে আমরা কি বলবো, প্রথমে বলবো আত্তাহিয়াতু, তারপরে বলবো দুরূদ, তারপরে বলবো দোয়া মাসুরা। এখানে দিয়ে আমরা সালাতটা শেষ করতে চাই না। দোয়া মাসুরার দ্বিতীয় অংশ আমরা বলার চেষ্টা করব। তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা যে আমরা অনেকের বাবা মা মারা গেছে, জানেন? অনেকের বাবা মা মারা গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন। তেমনি আমার বাবা মা বেঁচে আছে, অনেকের বাবা মা নাই। অনেকের বাবা মা বেঁচে আছে, অনেকের দাদা আছে, দাদা নাই। এভাবে মানে চলে গেছে। কিন্তু তাদের জন্য আমাদেরকে কি দোয়া করতে হবে? অবশ্যই দোয়া করতে হবে। তাহলে দোয়া কবুলের উত্তম সময় হচ্ছে সালাত। আমরা তাহলে শেষ বৈঠকে আমার একটা রিকোয়েস্ট, শুধু আমার একটাই রিকোয়েস্ট না, আমাদের ওস্তাদের রিকোয়েস্ট, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বক্তব্যের শেষে এই কথাই বলেন যে যুবকদের প্রতি নসিহা, সবার প্রতি আমার নসিহা, সেটা হচ্ছে কি যে সালামের বৈঠকে সালাম ফিরানোর পূর্বে আমরা যেন বলতে পারি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অনেকের মনে আছে ইনশাআল্লাহ। তা যাই হোক, আমাদেরকে এই দোয়াটা অন্তত পড়তে হবে। আমি পড়ি ইনশাআল্লাহ। আমার মসজিদে আমি দেখেছি যে তারা কখনো সালামটুকু ফিরে নাই। তারপরে আমি খুতবা দিয়ে অনেকটা পরিবর্তন করেছি, কিন্তু এখনো মোনাজাত তুলতে পারি নাই। মোনাজাত এখনো তুলতে পারি নাই, এটা আমার দুঃখ। সে বিষয়ে পরে বলতেছি।
তারপরে এখন বলতেছি যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সেটা দিয়ে আমরা শেষ করতে চাই না, আমরা সময়টা আরো একটু বাড়াতে চাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তো বাধ্যতামূলক বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা আমরা বলবো। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করব, কারণ সলাটটা দোয়া কবুলের সময়, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার বলার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এটা বলার আমরা চেষ্টা করব। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাই ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার, যেটা যদি আমরা কেউ না পারি, আমরা বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যদি কেউ না জানেন, ইউটিউবে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, বা সেটাও যদি কেউ না বলেন, তাহলে এইটা বলার চেষ্টা করবেন যে তাওবার দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তাহলে আমরা এগুলো বলার চেষ্টা করব। তার সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আছে। তারপরে গুরুত্বপূর্ণ কথা থেকে যায় যে আমরা বলতে পারি আল্লাহুম্মা আযিরনি মিনান নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জানাচ্ছেন যে যদি একবার কেউ আল্লাহুম্মা আযিরনি মিনান নার বলে, জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দা আমার থেকে পানাহ চাচ্ছে। তাহলে জাহান্নাম যদি আল্লাহকে বলে আল্লাহ এই বান্দাটা আমার থেকে পানাহ চাচ্ছে, এর চেয়ে আর বড় কথা আছে? তা আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? অবশ্যই সেজদাতে বলার চেষ্টা করবেন, সমস্যা নাই। কি বলবো? আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আমরা বলার অবশ্যই চেষ্টা করব। তাহলে দেখেন, এখন অনেকের ধারণা থাকতে পারে যে জাহান্নাম আবার কথা বলবে কিভাবে, থাকতে পারে কিনা? জি হ্যাঁ, এই কথাই ঠিক, জাহান্নাম কথা বলতে পারে। কিভাবে কথা বলতে পারে? জাহান্নাম এভাবে কথা বলতে পারে যে জাহান্নামে একদিন আল্লাহকে আরজ করে বলবে যে আল্লাহ আমাকে আরো খাবার দাও। তখন এক হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে ঢুকে দেবেন, আর এক হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নখে ঢুকে দেবেন। তারপর জাহান্নাম থেকে একটা শব্দ হবে কাঁপ কাঁপ বলে, যে আমি পরিপূর্ণ, আমি পরিপূর্ণ। তাহলে দেখেন জাহান্নাম কি কথা বলতে পারে? হ্যাঁ, জাহান্নাম কথা বলতে পারে। আর একটা হাদিস দ্বারা স্পষ্ট বলা যায় যে জাহান্নামের এক পাশের আগুন আরেক পাশকে ধরে খাচ্ছে। তো আল্লাহকে আরজ করে বললো যে হে আল্লাহ, আমার জাহান্নামের আগুনের ভেতর এক পাশ আর এক পাশে ধরে খাচ্ছে, একটা উপায় দেন। তখন বলতেছে যে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে দুইটা উপায় দেওয়া গেল, একটা শ্বাস তোমরা নিবা আর একটা ছাড়বা। এমনও হতে পারে, জানা যাচ্ছে যে ওই যে এক শ্বাসের বিনিময়ে বিভিন্ন জায়গায় মানে যেভাবে শ্বাসটা পড়ে সেখানে কম শীত হয়, কোথাও বেশি শীত হয়, এরকম হয়। আবার এক শ্বাসে কোথাও বেশি গরম পড়ে, কোথাও গরম কম পড়ে। তার মানে বোঝা যাচ্ছে কি যে জাহান্নাম কথা বলতে পারে। তারপরে দেখেন, সালাতের বিষয়ে যে কয়টি কথা বললাম, অনেক হয়তোবা ছাড়াও পড়ে যেতে পারে। তারপরও আমি যে কয়টি কথা বললাম, এভাবে আমাদেরকে সালাত করার চেষ্টা করতে হবে। এবং সালাতের পরে যা শুরু হবে তা হবে জিকির। সালাতের পরে যা শুরু হবে তা হচ্ছে জিকির। জিকিরটা কি? দেখেন, এখনকার ট্র্যাডিশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার না, কিন্তু এখনকার ট্র্যাডিশন হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাব্বিল আলামিন আমিন হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি চাইলেন? আল্লাহর কাছে কি চাইলেন? অনেক সমাজে, বিশেষ করে বলি না সে কথা, অনেক সমাজে আমাদের এভাবে তারা দোয়া করে, আসলে দোয়ারে এটা নিয়ম না। কেমন নিয়ম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, একবার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি বলতে পারেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিল বলে, তার অতীতের সবগুলো ক্ষমা হয়ে যায়। তারপরে আপনি বলতে
খালাকি ওয়ারিদা নাফসি খালিলাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। তারপরে আপনি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলতেছি যে ইস্তেগফারের সর্বকনিষ্ঠ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তারপরে ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তার সবচেয়ে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। দেখেন জালিমরা সাহায্য করায় যুবকদের প্রতি নসিহত থেকে গেল যে আপনারা 24 ঘন্টার মধ্যে আয়াতুল কুরসি সাইয়্যিদুল ইস্তেগফারটা আপনারা শিখে নেবেন। তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি ফজরের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সে এশার আগ পর্যন্ত তার যদি মওত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, আমি তো আয়াতুল কুরসি পাঠ করেছি, তা আমি জান্নাতে যাই না কেন? বলতেছে, তুমি মরণে এজন্য জান্নাতে যাও, মরণ ব্যাধিতে জান্নাত। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারেরও একই হুকুম, আয়াতুল কুরসিরও একই হুকুম। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিয়ে 100 বার পরিপূর্ণ করতে হবে। কোন হাদিসে আছে আল্লাহু আকবার 34 বার। যে যেটা পারেন আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা কখনো জাল আমলের উপর টিকে থাকবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমল করো, নেক আমল, আমল সলে, এমন আমল করো না যে আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইয়া নবী সালামু আলাইকা, এটা কি দরুদ? ভ্রান্ত দরুদ, জাহান্নামে যাওয়ার দরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এভাবে ডাকেন নাই। আমরা পড়ি না ইয়া আইয়ুহান নবী, বলা হচ্ছে কি ইয়া আইয়ুহান নবী, আর আমরা যারা দেখতেছি তারা কিভাবে বলি? পার্থক্য আছে কিনা? তাহলে দেখেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিচ্ছেন আর মানুষ সম্মান দিচ্ছে না। তাহলে এমন পৃথিবীতে এমন আমল আছে যার দ্বারা জাহান্নাম কেনা যায়? পৃথিবীতে এমন আমল আছে যার দ্বারা জাহান্নাম কেনা যায়। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ কথা থেকে যায় যে আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সূরাতুল ফাতিহা বলার চেষ্টা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, যে যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে না জানে, ধরেন আমাদের এখানকে যারা আছি সবাইকে আমরা কোরআন পড়তে জানি? সবাই কিন্তু আমরা কোরআন পড়তে জানি না। তাহলে দেখেন, আমরা যারা কোরআন পড়তে জানি না তাদের একটা উপায়, কোরআনের সাথে লেগে থাকার একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করে 10 পারা সওয়াব পেয়ে যাবে। 2 বার করলে 20 পারা, 3 বার করলে 30 পারা সওয়াব পাবে। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আমাদেরকে অবশ্যই 3 বার করে সূরাতুল ইখলাস পড়তে হবে। এবং সালাতটা যদি ফজর এবং মাগরিব হয়, ফজর এবং মাগরিব হয়, 3 বার ইখলাস, 3 বার নাস, 3 বার ফালাক। এবং সালাতটা যদি আসর, এশা এবং জোহর হয়, তাহলে শুধু 3 বার ইখলাস। আমাদেরকে এর উপর আমল করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। তাহলে দেখুন, আমলটা আমাদের উপর ডিপেন্ড করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমল সে ভোগ করবে। আমার বাবা, ধরেন মাওলানা, আমি আমার বাবার কিছু পাবো, কিন্তু আমি যদি কোনো আমল করি সেটা আমার বাবা পাবে, তাই কি না? তাহলে দেখেন, পৃথিবীতে যার আমল বন্ধ হবে কবে থেকে? মরণ। আপনার চোখটা বন্ধ হলেই আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে। আমাদেরকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। দেখেন, আজকে গুরুত্বপূর্ণ কথা বলি। সেই কথা হচ্ছে যে আপনি নিজে 5 ওয়াক্ত সালাত পড়েন, মসজিদে এসে সালাত পড়েন, আপনার কপালে দাগ লেগে গেছে, পায়ে দাগ লেগে গেছে, কিন্তু আপনার ছেলে সালাত পড়ে না। পায়ের টাকনুর নিচে কাপড় আছে, পায়ের টাকনুর নিচে কাপড় আছে, তারপরে কি করে? সে সালাত পড়ে না। সে চুলটা এমন ভাবে কেটেছে, ইহুদিদের সাথে তাদের সম্পর্ক। আপনি বাবা এখনো এই কথা বলা যায়? আপনি বাবা এখনো এই কথা বলা যায় না? এই কথা বলা যায় না। কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি একা বাঁচলে হবে না, তোমার রাহা পরিবারকে বাঁচাতে হবে, আপনার সংসারের হেড। এবং মা বোনদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনার সাথেই আপনার ছেলে সবসময় থাকতেছে, আপনার মেয়ে সবসময় থাকতেছে, সে কি করতেছে আপনি দেখতেছেন না, এর যা আপনাকে ভোগ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে
তুমি যদি একা বাঁচতে চাও তাহলে হবে না, কারণ তুমি তুমি সংসারের রেজেক তুমি বহন করতেছো, তুমি নিয়ে আসতেছো, আল্লাহ তোমাকে রেজেক তোমার মাধ্যমে দিচ্ছে, 5টা 6টা লোকের তোমাকে দেখতে হবে। এবং ওই মা শ্রেষ্ঠ যে মা তার সন্তানকে কি করতেছে, চাপের মুখে রাখছে, বাবা তুমি সালাত করো। আপনার এই একটা ঘরে যদি সকালে আগুন লেগে যায় তাহলে সন্তানকে তুলবেন, কিন্তু ফজরের সময় আপনি সালাত করলেন, আপনার সন্তান এখন উঠতে পারে নাই, আপনার মা হিসেবে আপনাকে অগণ্য করলাম। আপনার মা, আপনার দুর্বলতা আছে, আপনার মা আপনাকে বুঝতে হবে, আপনার মা আপনাকে অবশ্যই বুঝতে হবে। কি বুঝতে হবে? যে আপনি শিষ্টাচার এখনো আপনার সন্তানকে শেখাতে পারছেন না, কারণ মা আপনি হচ্ছে শিষ্টাচার দাতা। আপনাকে সন্তানকে শিষ্টাচার শেখাতে হবে, বাবা আপনাকে শিষ্টাচার শেখাতে হবে। যে আম্মু তুমি যখন ফোনটা যখন ধরবা তখন তুমি কি করো, হ্যালো বলিও না, হ্যালো বলিয়ে কুকুরকে ডাকা হয়, তুমি সালাম দিও আম্মু। এভাবে আপনি যদি এখন থেকে না শেখান সে কখনো শিখবে না। তারপরে আপনি এখন আমি মা বোনদেরকে কথা বলি, আপনারা এখন ভাববেন যে আমি আমার স্ত্রীদের নিয়ে এতদিন ধরে সংসার করলাম, আজকে সবকিছু ভেঙে দিলে বাবা। না, আমি দুঃখের সহিত বলতেছি, সেটা হচ্ছে আপনার স্ত্রী এখনো বউ থেকে ভাত বেঁধতে যাবে না। দেখেন আমি প্রমাণ করি কিভাবে, যে বউ থেকে ভাত বাড়ার সময় আপনাকে বিসমিল্লাহ বলে এক সাইড থেকে বাড়তে হবে, কিন্তু দেখেন আপনার স্ত্রী মাছ বরাবর বিসমিল্লাহ দূরের কথা, আপনার সন্তানকে যেদিন আপনার স্ত্রী দুধ খাওয়াইছে সেদিন বিসমিল্লাহ বলে নাই। সন্তান দুধ খেয়েছে, অবধারিত খেয়েছে, নিশ্চিত খেয়েছে, 100% খেয়েছে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু করার পরে তোমরা যদি স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ায় ওযু ভাঙবে না, কিন্তু আপনার স্ত্রী বলতেছেন আমি সন্তানকে দুধ খাওয়াইলাম, ওযু ভেঙে গেল। তাহলে এই দুর্বলতা কার? এই দুর্বলতা আপনি নিজে এবং আপনার স্ত্রী যদি এরকম শিষ্টাচার আপনার সন্তানকে শেখায়, আপনার সন্তান এরকম শিষ্টাচার শিখাবে তার সন্তানদেরকে। আমাদেরকে এগুলো জানতে হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে। তাহলে দেখেন আপনার স্ত্রীর মধ্যে এখনো শিষ্টাচারে কমতি আছে, এখনো কমতি আছে। যখন দরজাটা লাগাই তখন আপনাকে বিসমিল্লাহ বলে দরজা লাগাতে হবে। দরজা যদি বিসমিল্লাহ বলে না লাগাই, ওই ঘরে শয়তান প্রবেশ করবে, এবং শয়তান প্রবেশ করে এমন গন্ডগোল লাগাবে, প্রতিদিন আপনার সাথে ঝগড়া। আপনি 50,000 টাকা মাসে বেতন পান, সেটা দিয়ে কোনো কাজ হবে না, কারণ শয়তান ওখানে লেগে আছে, তাহলে দেখেন আপনাদেরকে এগুলো দৃশ্যে দিতে হবে, এবং এ বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি যেভাবে সংসারের রিজেক্টটা একাই বহন করতেছেন, সেভাবে সন্তানকে আপনাদেরকে কিভাবে আপনি সেই পথে নিয়ে আসবেন, এভাবে আপনাকে চেষ্টা করতে হবে। যেহেতু স্ত্রী এতদিন করেনি, তাদেরকেও বলতে হবে। এবং আপনার আরো একটি গুরুত্বপূর্ণ কথা থেকে যায়, যে সে গুরুত্বপূর্ণ কথা কি, যে খুশি হয়ে রাগ হয়ে, হাজলে হুন্না জিদ্দুনা জিদ্দু হুন্না জিদ্দুন, হাজলে হুন্না জিদ্দুনা জিদ্দু হুন্না জিদ্দুন, রাগ করে বললেও তালাক, খুশি হয়ে বললেও তালাক। দেখেন তো, আপনি মনে করেন তো কত ঝগড়া, কত কিভাবে বলেছেন, যা তোকে তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক বলছেন কিনা? অনেকে কিন্তু বলছেন, কিন্তু ওই স্ত্রীকে হালাল করতে হলে আবার বিবাহ করাতে হবে। আজকে বললেন বাবা তুই তো সব উঠে দিলি, হ্যাঁ হাজলে হুন্না জিদ্দুনা জিদ্দু হুন্না জিদ্দুন, তাহলে দেখেন আপনাকে এ বিষয়ে আবার গুরুত্বপূর্ণ দিকে আপনাকে বললাম। তাহলে কি বললাম, যে রাগ করে খুশি হয়ে 2টার একটাও বলা যাবে না। আজ থেকে আমাদেরকে শুদ্ধ হতে হবে। তো যাই হোক, যে কয়টি কথা বললাম আমাদেরকে অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, সময় অতি অল্প, একটু দেখতে মনে হয় উঠেছি। যাই হোক, তারপরে আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আমি সর্বমধ্য এখানে মসজিদে আসছিলাম মার্চের ওদিকে, 2025 মার্চের ওদিকে। একটা ভাই আমাকে বলছিল যে চলো একটা মসজিদে যাব। কষ্ট করে আমি হাটে আসলাম। আসার পরে